বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা মাধ্যমিক 2024 রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। তো মাধ্যমিক 2024 রেজাল্ট নিয়ে যদি আমরা গুগলে গিয়ে একটু লক্ষ্য করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পাবো, বিভিন্ন ওয়েবসাইট দেখতে পাবো। তো এই যে যত প্রকার ওয়েবসাইটে আমরা সার্চ করলেই দেখতে পাবো, আমি সমস্ত ওয়েবসাইটের ভেতর প্রবেশ করব না। যেটা স্বাভাবিকভাবে আমাদের গভর্নমেন্ট কন্ট্রোল করে সেই ওয়েবসাইটটার দিকে আমরা তাকাবো, যেটা হচ্ছে www.shiksha.com। এটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আরও একটা ওয়েবসাইট। তো চলো এই ওয়েবসাইটে আমাদের রেজাল্ট সংক্রান্ত কী কী তথ্য এই মুহূর্তে আপলোড হয়েছে সেটা তোমাদের শেয়ার করবো। এবং তার সঙ্গে আরও একটা কারণ রয়েছে, সমস্ত ডেটা চেঞ্জিং হয়েছে এবং রেজাল্ট যে আসন্ন তার একটা পূর্বাভাস কিন্তু আমরা এই ডেটা দেখলে লক্ষ্য করতে পারবো। প্রথমেই আমাদের যে বিষয়টা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক রেজাল্ট আউট 2024 ডেট অ্যান্ড টাইম। এখানে স্পষ্ট করে কিছু কিছু কথা বলেছে। কি বলেছে আগে তোমাদের সেটা আগে স্পষ্ট করে দিই। কি বলছে দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উইল রিলিজ দ্য WB মাধ্যমিক রেজাল্ট 2024 শর্টলি অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in। অর্থাৎ যে ওয়েবসাইটটা বলা হলো wbresults.nic.in, এই ওয়েবসাইটে আমাদের রেজাল্ট বেরোবে। স্টুডেন্ট হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সাম ক্যান চেক ওয়েস্ট বেঙ্গল WBBSE মাধ্যমিক রেজাল্ট 2024 থ্রু রোল নম্বর অ্যান্ড ডেট অফ বার্থ। অর্থাৎ আমরা আমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো। এই বেসিক ইনফরমেশন আমরা পেলাম। এবার আমরা যাব আমাদের পরবর্তী ইনফরমেশন, যে আমরা এই রেজাল্ট কিভাবে চেক করব। একদম সহজে বলতে গেলে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে হোম পেজ, সেই হোম পেজে যাব এবং সেখানে রোল নম্বর ডেট অফ বার্থ ইনপুট করে সাবমিট বাটনে যদি আমরা নর্মালি ক্লিক করি তাহলে আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপলোড করা হয়েছে 23শে এপ্রিল। নেক্সট আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো এবং এবছর কিন্তু আমরা সেটাকে PDF আকারে ডাউনলোডও করে নিতে পারবো এবং একটা প্রিন্ট আউট করেও কিন্তু নিতে পারবো। এটা কিন্তু স্বাভাবিকভাবে। নেক্সট আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, এবছর মার্কশিটে কিন্তু তোমাদের QR কোড, যেমন করে প্রশ্নে QR কোড ছিল, মার্কশিটেও কিন্তু ঠিক একই রকমভাবে QR কোড দেওয়া থাকবে এবং সেই QR কোড যদি তুমি স্ক্যান করো তাহলে তুমি তোমার টোটাল মার্কশিটটা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ এই QR কোডের ভেতরে কিন্তু সমস্ত ডেটা ইনপুট করা থাকবে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট উইল হ্যাভ QR কোড ফর অথেন্টিকেশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের মার্কশিটে কিন্তু এবার QR কোড দেওয়া থাকবে। নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো সেটা হলো পাশের হার। তো এবছর পাশের হার কেমন থাকতে পারে? স্বাভাবিকভাবে আমরা একটা রেকর্ড দেখাচ্ছি। 2023 সালে 86.15%, 2022 সালে 86.60, 2021 করোনার জন্য সমস্ত পাস, 2020-তে 86, 2019-এ 88, 2018-তে 85.49%। তো স্বাভাবিকভাবে আমাদের যদি খুব বেশি বা খুবই ভালো রেজাল্ট হয় সেক্ষেত্রে আমাদের 88%, তার বেশি কিন্তু আশা করাটা ঠিক যুক্তিযুক্ত হবে না, কারণ এবারের খাতা দেখা বা প্রশ্নের মান কিন্তু সেই ভালো লেভেলেরই হয়েছে। নেক্সট এবার আমরা আরও একটা বিষয় নিয়ে আলোচনা করি, আমরা কীভাবে রেজাল্ট চেক করব ওয়েবসাইটের মাধ্যমে বা যেটাকে বলা হয় অ্যাপসের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে এর আগের বছর যে অ্যাপসগুলো পেয়েছিলাম এবার তার ভেতর থেকেই কিছু কিছু গুরুত্বপূর্ণ অ্যাপস পেয়ে যাচ্ছি, যেমন এক্সাম ETC, মাধ্যমিক রেজাল্ট 2024, তারপরে তোমার রয়েছে ফার্স্ট রেজাল্ট এবং আরও কিছু কিছু অ্যাপসে কিন্তু দেখা যাবে। তার মধ্যে আমরা যেমন আগের বছর ফার্স্ট রেজাল্টে দেখেছিলাম, খুব সুন্দর দিয়েছিল, ঠিক আছে, এবং আমরা সরাসরি লাইভেও রেজাল্ট দিয়েছিলাম, যেটা খুবই সাকসেসফুল হয়েছিল, সকলকে দেখে দিতে পেরেছিলাম এবং স্পিডও কিন্তু খুবই ভালো ছিল। তোমরা এটাতে দেখতে পারো বা অন্যান্য যে অ্যাপসগুলো আছে সেগুলো দেখতে পারো, পরবর্তী সময় অ্যাপস নিয়ে আলোচনা করা যাবে। যাই হোক, নেক্সট এবারও কিন্তু স্বাভাবিকভাবে যে টপার যে লিস্ট, সেই টপার লিস্ট থাকছে, সে নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে মেরিট লিস্ট। ঠিক আছে, তো মেরিট লিস্ট থাকবে, সেটা একদম নিঃসন্দেহে। এবং স্বাভাবিকভাবে প্রথম 10 জনের মধ্যে আরও প্রায় 70-80 জন হয়ে যায় প্রথম 10 জনের হিসেবে, সেরকমভাবেই থাকবে। এবার যেটা হচ্ছে রেজাল্ট স্যার কখন বেরোবে, একদম পরিষ্কার কথায় দেখো কি বলছি, WB মাধ্যমিক রেজাল্ট 2024 ইজ এক্সপেক্টেড এনি টাইম সুন। যে কোনো মুহূর্তে এটা বেরোতে পারে এবং চেক দ্য রেজাল্ট অ্যাজ সুন অ্যাজ ইজ ডিক্লেয়ার, যখনই বেরোবে তখনই সেটা তো তোমরা বুঝতেই পারবে। নেক্সট আমাদের গ্রেডেশনটাও একটু জেনে নিন। 90 থেকে 100 পেলে পেলে এ, এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পাবে। 80 থেকে 89 A+, 60 থেকে 79 A, 45 থেকে 59 B+, 35 থেকে 44 B, 25 থেকে 34 C এবং বিলো 25 কিন্তু D, অর্থাৎ ফেল। এবার আমরা সরাসরি ওয়েবসাইট, অ্যাপস নয়, এটা হচ্ছে ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে আমরা রেজাল্টগুলো দেখতে পাবো। স্বাভাবিকভাবে 4টে WBBSE, wb.gov.in, wbbsc.gov.in রেজাল্ট 2024, wbresults.nic,
www.wbpc.in এবং wbpc.org মাধ্যমিক রেজাল্ট 2024। এতগুলো ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবো। নেক্সট আমরা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্বাভাবিকভাবে দেখব, যেটা হচ্ছে আমাদের রেজাল্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে কীভাবে দেখবো সেই রকম একটা লিস্টও তৈরি করেছে, যে রোল নম্বর, ডেট অফ বার্থ এরকমভাবে দিয়ে আমরা দেখবো। এবং তোমরা যে পরপর যে টাইমগুলো দেখতে পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু সেট আপ হচ্ছে, মানে কারেকশন চলছে। আমরা মার্কশিটে কী দেখতে পাবো, স্টুডেন্ট নেম, রোল নম্বর, ডেট অফ বার্থ, প্রত্যেকটা সাবজেক্টে কত মার্ক পেয়েছি, ওভারঅল আমরা টোটাল কত মার্ক পেয়েছি, ডিভিশন কি পেয়েছি, কোয়ালিফাইং স্ট্যাটাস কি আছে, এবং আমাদের মাধ্যমিক কোয়ালিফাইং মার্কস, যেটা আমাদের মার্কশিটের পেছন দিকে লেখা থাকে, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদের মার্কশিটে থাকবে স্বাভাবিকভাবে, বিগত বছরের ন্যায় বিগত বছরেও ছিল, এবারও কিন্তু এই বিষয়গুলো থাকবে। তো আমরা SMS এর মাধ্যমেও কিন্তু রেজাল্ট দেখতে পারবো, যেখানে আমাদের WB একটা স্পেস দিয়ে তারপরে 10 লিখতে হবে, তারপরে যথারীতি রোল এবং নম্বরটা লিখতে হবে। রোল নম্বরের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না এবং এটাকে পাঠিয়ে দিতে হবে 56070 অথবা 56263, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে। তবে মনে রাখবে, নম্বর পাঠানোর জন্য কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হয়, মানে মোবাইলের অ্যাকাউন্টে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা মোবাইলে কীভাবে রেজাল্ট দেখবো বা SMS এর মাধ্যমে কীভাবে দেখবো, অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখবো সে সম্পর্কে আলোচনা করলাম। আমাদের স্বাভাবিকভাবে 25% মার্ক কিন্তু নর্মালি পেতে হবে, নাহলে কিন্তু পাস হবে না, এবং 25%ই কিন্তু আমাদের পাস মার্ক, এটা কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে। এবার আসে যাক আরেকটা বিখ্যাত প্রশ্ন, যে আমাদের রেজাল্ট কবে বেরোতে পারে। তোমাদের একদম পর্ষদ সংক্রান্ত যে তথ্যটা আমরা রিসেন্টলি পেয়েছি সেটাই শেয়ার করছি। মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। এবার মাধ্যমিক পর্ষদ সূত্রে মিলল এমনই ইঙ্গিত। শুধু তাই নয়, পরীক্ষার পর 90 দিনের মধ্যে অর্থাৎ 12ই মের আগেই মাধ্যমিকের রেজাল্ট বের হবে বলে ইঙ্গিত দিয়েছেন খোদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 12ই মে রবিবার পড়ায় তার আগে অর্থাৎ 6 থেকে 11 মের মধ্যে প্রকাশিত হতে পারে মাধ্যমিক রেজাল্ট, এটা পরিষ্কার। এবার তোমরা যেটা স্বাভাবিকভাবে বুঝে নাও, মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোনোর সবচেয়ে মোক্ষম সময় এবং বেরোনোর সবথেকে উল্লেখযোগ্য মুহূর্ত, এটা তোমাদের বলে রাখি। এবং স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট wbbsc.wb.gov.in এবং wbresults.nic.in এই ওয়েবসাইটে দেখা যাবে। তো এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা তোমাদের সামনে করলাম, তোমরা বুঝতেই পেরেছো এই আলোচনার মধ্যে আমরা টোটাল শিক্ষা.com-এর যে পার্টটা রয়েছে সেই পার্টটার মধ্যে আমরা রেজাল্ট সম্পর্কিত বিভিন্ন আপডেট, বিভিন্ন তথ্য একত্রে করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এখন শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। রেজাল্ট বেরোলে অবশ্যই আমরা রেজাল্ট দেখব, এবং কিভাবে কি হবে, কিভাবে কি মার্কশিট বেরোবে, মার্কশিটে কেমন কি থাকবে, সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই যে সামগ্রিক আলোচনা, বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমরা যেটা পাচ্ছি, এবং তোমরা দেখতে পেয়েছো যে তথ্য তোমাদের সামনে আমরা আপলোড করলাম একদম রিসেন্ট তথ্য, এটাই হলো মূল কথা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি টেনশন করো না, অবশ্যই রেজাল্ট ভালো হবে এবং তোমাদের মনের মতোই রেজাল্ট তৈরি হবে। এই বলে আজকের আলোচনা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।